নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা, তার কারণ লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পাচ্ছেন এবং আমাদের জীবনের সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন, কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায়, কিভাবে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যস্থলে কিভাবে পৌঁছে যাব এবং পৌঁছে গিয়ে আমাদের স্বপ্ন পূরণ, লক্ষ্য পূরণ অবশ্যই আমরা করব। সেই অঙ্গীকার নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্ব, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র, যিনি কিন্তু মাতৃসাধক এবং বাস্তু বিশেষজ্ঞ, শ্রী দীপ শাস্ত্রী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রেখে আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব। সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলতেই হয়, আপনারা শুধুমাত্র নাম বলবেন এবং এক্সাক্ট বয়সটা বলবেন, তাহলে কিন্তু আপনারা জেনে যেতে পাচ্ছেন কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয় আমাদের জীবনটা। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। স্বাগত স্যার আপনাকে অনুষ্ঠানে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী মা তারার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, আমার অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগে। বহু মানুষ বলেছেন, জানিয়েছেন, এটাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কৃতার্থ। তো আমি যেটা নিয়ে সাবজেক্টটা নিয়ে অনুষ্ঠান করে থাকি সেটা হচ্ছে জ্যোতিষ এবং তন্ত্র, অর্থাৎ জ্যোতিষের মাধ্যমে বিচার এবং তন্ত্রের মাধ্যমে 100% প্রতিকার, এবং তার মধ্যে একটা বিশেষ ভাইটাল পার্ট থাকে, সেটা হচ্ছে গাছের শিকড় এবং রুদ্রাক্ষ মাধ্যমে কিভাবে মানুষকে সমস্যা থেকে বের করে আনা যায়। তো এই যে শিকড়ের মাধ্যমে 100% যে কাজ হয়, যে সফলতা আছে, শিকড়গুলো আসলে কিরকম শিকড়, এই শিকড়গুলো কিন্তু সাধারণ শিকড় না, যেগুলো এখানে পাওয়া যায় না, এগুলো বাইরে থেকে আনাতে হয়, মানে আসাম, হরিদ্বার, ঋষিকেশ এসব জায়গা থেকে আসে, এগুলো অর্ডার দিয়ে বাইরে থেকে আনাতে হয়। 100% গ্রহ প্রতিকার করলে এই শিকড় দিয়ে কিন্তু খুব ভালো কাজ হয়, কারণ এর যা ঝাঁঝালো এবং এর যা তেজ, সেই তেজের কাছে কিন্তু যে কোনো রকম গ্রহ দোষ ক্ষান্ত এবং শান্ত হতে কিন্তু বাধ্য। তো প্রত্যেকটা মানুষকে আমি আজ পর্যন্ত জানিয়ে এসেছি বিভিন্ন মিডিয়াতে যে আপনি আপনার প্রবলেম নিয়ে বসে থাকবেন না, এবং আপনার আদৌ প্রবলেম আছে কিনা সেটা অবশ্যই আপনি দেখবেন। যদি প্রবলেম আপনার থেকে থাকে যে উন্নত আপনি গিয়েছেন, কাজ পাননি, রেজাল্ট পাননি, কারণ কি তার পেছনে অনেক কারণ থাকতে পারে। কারণ কি সেটা গ্রহ নক্ষত্র তিথি দেখে কাজ করতে হয়। কারণ কি আমাদের দেখবেন গৃহেতে যে কোনো অন্নপ্রাশন, বিবাহ যাই হোক না কেন, সমস্তটাই আমরা আমাদের তিথি দেখে করে থাকি। একটা সত্যনারায়ণের পুজো, সেটাও কিন্তু পূর্ণিমা তিথিতে হয়, যখন তখন কিন্তু হয় না। সেরকম আমরা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান, সেখানে যেখানে যখন তখন তিনি হয়তো কাজ করেন, তিথিটা মেনটেন করেন না, যে তিথিতে করা দরকার তিনি হয়তো করেন না, অনেক তাড়াতাড়ির মধ্যে তিনি থাকেন, অনেক ব্যস্ত থাকেন, তাই উনি ভাবেন যে যত তাড়াতাড়ি রেমেডিটা তৈরি করে দেওয়া যায়। কিন্তু আমার কাছে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই। আপনি এলে কিন্তু নির্দিষ্ট যোগ আমি পাঁজি দেখে, আমি এটা বলছি না যে শুধুমাত্র অমাবস্যা বা পূর্ণিমা তিথিতেই কাজ হয়, অন্যান্যতে হয় না। অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল তিথি থাকে অমাবস্যা পূর্ণিমা ছাড়াও, যেখানেতেও কিন্তু কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। এবং এই তিথি নক্ষত্র ধরে যদি কাজ করা হয় এবং যদি এই তিথির যে দোষগুলো আছে সেই দোষগুলো বাদ দিয়ে যদি কাজ করা হয়, অর্থাৎ রাহু কাল, কালবেলা, বারবেলা ইত্যাদি, এইগুলো যদি বাদ দিয়ে করা হয়, সে তাহলে পরে 100% রেজাল্ট হবে। এবং দ্রব্যগুণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে একদম তরতাজা দ্রব্য দিয়ে যদি রেমেডি তৈরি করা হয়, তাহলে 100% সেটা যত বড় সমস্যা হোক না কেন, সেটা শনি সাড়ে সাতির ক্ষেত্রে হতে পারে, সেটা কালসর্প দোষের ক্ষেত্রে হতে পারে, সেটা ভৌম দোষের ক্ষেত্রে হতে পারে, সেটা কেমদ্রুম দোষের ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো রকম অশুভ গ্রহ দোষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা গ্রহ সংস্কার করার জন্য কিন্তু এই রেমেডি কথা বলে। এমন অভ্যর্থ প্রতিকার 100% গ্যারেন্টি সহকারে কিন্তু আমি এই প্রতিকারটা মানুষের হাতে তুলে দিয়ে আসছে এবং আগামী দিনেও দেবো। একদম আমরা সেই বিষয়ে আজকে জানবো যে আমাদের মানব জীবনে যে একাধিক যোগ বা দোষ থাকে, সেগুলো কিভাবে আমাদের লাইফে হ্যাম্পার করে, আমাদের ডিস্টারবেন্স তৈরি করে, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা বিশদভাবে জানবো। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি স্যার নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো 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 হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিশ্বনাথ পাল বলছিলাম, হাওড়া ময়দান থেকে। বর্তমান বয়স কত আপনার? বিষয় তো বর্তমান বয়স কত? বর্তমান বয়সটা বলুন। 21, 21 বছর বয়স। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ। পড়াশোনা কি নিয়ে করেছো? জার্নালিজম পড়েছো। একটু দেরিতে সাকসেস আছে, ঠিক আছে? একটু দেরিতে জার্নালিজমে তুমি প্রতিষ্ঠিত হবে, তোমার একটুখানি দেরিতে সাকসেস আছে। আর কোন রকম রিলেশন ঘটিত ব্যাপার নিয়ে কিন্তু অ্যালার্ট থাকবে, সচেতন থাকবে। ব্রেকআপ হয়েছে এর আগে কখনো? না। সম্পর্ক কারোর সঙ্গে তৈরি হয়েছিল? এই মুহূর্তে কোনো সম্পর্কে আছো?
না না এখন নেই কোনো সম্পর্ক। এখন নেই, সম্পর্ক তৈরি হয়েছিল এক সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বললে কেন যে ব্রেকআপ হয়নি? আমি যখন জিজ্ঞেস করলাম। মানে কিন্তু মানে সেটা মানে একদিক দিয়ে হয়েছিল, মানে ও তো সেটা মানে ও কোনো রেসপন্স করেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, সেটা ওই সম্পর্কের ভাঙন আছে বারবার, এবং সম্পর্ক থেকে কিছু ক্ষতির জায়গা তোমার আছে, ঠিক আছে? তো যতক্ষণ না তুমি চাকরি বাকরি পাচ্ছ বা জীবনে প্রতিষ্ঠিত হচ্ছ, কোনো রকম রিলেশনে যাওয়ার চেষ্টা করবে না। সেখান থেকে তোমার একটা মোহ ক্রিয়েট হবে এবং সেটা তোমার ক্ষতি করবে, তোমার লাইফে ভীষণ ক্ষতি করবে, ঠিক আছে? আর কিন্তু রিস্ট ফাড়া আমি পাচ্ছি, মানে চোট আঘাত বড়সড় কখনো লেগেছে পায়ে বা হাতে এই ধরনের, বা মাথায়? পায়ে লেগেছে, পায়ে লেগেছে। কোথায় লেগেছে সেটা? রাস্তাঘাটে? হ্যাঁ 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 হ্যাঁ। বাইকের অ্যাক্সিডেন্ট আছে, দুর্ঘটনার যোগ, বাইকের বা কোনো রকম বড় গাড়ির অ্যাক্সিডেন্ট আছে, দুর্ঘটনার যোগ, অস্থিভঙ্গ যোগ, যেটা মানে হাড় ভেঙে যাবে, হসপিটালাইজ হতে হবে, এরকম ধরনের জায়গা রয়েছে। এই জায়গাটা থেকে তুমি খুব অ্যালার্ট থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? তবে চাকরি হয়ে যাবে, তোমার কোনো রেমেডির দরকার নেই, উইদাউট রেমেডিতে তোমার চাকরি হবে। খুব ভালো আছে ক্যারিয়ার দিকটা, কিন্তু রিলেশন এবং ম্যারিটাল লাইফ খুব খারাপ আছে। ক্যারিয়ারের দিকটা খুব ভালো আছে, বৈবাহিক জীবনটা খারাপ আছে। সম্পর্কজনিত ব্যাপারে যদি পা রেখেছো তাহলে ধ্বংস অনিবার্য, সেখান থেকে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আগে থেকে জানিয়ে দেওয়া হলো। আর যদি আরো বিশদভাবে জানতে হয় অবশ্যই কিন্তু আপনারা ফোন নাম্বারটাকে ব্যবহার করুন। এই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের জীবন সম্বন্ধে আরো অনেক কিছু জেনে নিন। আমরা একটু আলোচনায় ফিরবো। সামনে কিন্তু স্যার রটন্তী কালী পুজো, খুব গুরুত্বপূর্ণ এই অমাবস্যা শুভ যোগ। এই যোগটিকে কিভাবে কাজে নিয়ে আমরা ভালো রাখবো এবং কি কি সমস্যা আপনার কাছে আসেন? প্রথম কথা হচ্ছে যে আমি একটা বিশেষ ব্যবস্থা রেখেছি মানুষের জন্য, সেটি হচ্ছে রটন্তী অমাবস্যা উপলক্ষে 1 মাসের জন্য যে আমি অর্ধেক দক্ষিণাতে দেখবো, অর্ধেক দক্ষিণায় আমি মানুষকে বলেছি দেখে দেব। কারণ কি, প্রচুর মানুষ আসে চেম্বারে, প্রচুর ভিড়, এবং বাইরে থেকে অনেক অনলাইনে প্রতিকার করান। তো তারা অনেক সময় বলে যে আপনি অন্যান্য অ্যাস্ট্রোলজাররা তো বিভিন্ন অফার দেয়, আপনি কিছু দেন না। তো আমি মানুষকে বলি যে আমার তো অফার দেওয়ার কোনো জায়গা নেই, কারণ লিমিটেড যেটুকু প্রতিকারের মূল্য নেওয়ার সেটুকুই আমি নিই, আমি যেটুকু ভিজিট নেওয়ার সেটুকুই। তবুও যেহেতু রিকোয়েস্ট করছেন এই রটন্তী অমাবস্যা উপলক্ষে, আমি ওটা অর্ধেক করে দিলাম, ভিজিটটা অর্ধেক করে দিলাম। তবে এটা মাথায় রাখবেন 1 মাসের জন্য। মার্চ মাস থেকে কিন্তু আবার আমার যা ভিজিট সেটাই লাগবে। একদম, আমরা সেই বিষয়ে আমরা বিশদভাবে জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? অতনু পাল, দমদম ক্যান্টনমেন্ট। কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবেন। তাহলে ছেলের নাম বলতে হবে, তার বর্তমান বয়সটা বলতে হবে। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে অর্কপ্রভ পাল। বয়সটা বলুন। 20 বছর। ও এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। এখন বর্তমানে কি পড়াশোনা করছে? আচ্ছা আচ্ছা, কিন্তু ওর যতখানি ভালো রেজাল্ট হওয়ার কথা সেই জায়গাতে সেরকম ভালো রেজাল্ট ওর হবে না, বুঝতে পেরেছেন? ও অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই ঠিক মতো করতে হবে। মেধা শক্তি আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে কি হবে, সেই জায়গাটা ফ্ল্যাকচুয়েট করবে, পড়াশোনার জায়গাটা ফ্ল্যাকচুয়েট করে। আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে কখনো ভালো কখনো খারাপ এরকম হয়, তাই হয়তো একদম। এবং নার্ভাসনেস, কি বলছে বুঝলাম না, একটু জোরে বলুন। শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে না, বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে স্বাস্থ্য ভেঙে যাবে ওর, মাঝে মধ্যেই, বুঝেছেন? ওর মাঝে মধ্যে স্বাস্থ্যটা ভেঙে যাবে, স্বাস্থ্যহানি ঘটবে। স্বাস্থ্যহানি ঘটে তো, সেগুলো কি হচ্ছে? ঠান্ডা লেগে যাচ্ছে এরকম? শুধু ঠান্ডা লাগার জন্য নয়, ওর এমন কিছু রোগ ব্যাধি ওর সঞ্চার হবে যেখান থেকে ও মাঝে মধ্যে ভীষণ রোগা হয়ে পড়বে, এনার্জি লস হবে, হারিয়ে ফেলবে নিজের উদ্যমটা, একটা লেথার্জেটিক ব্যাপার, অলসতা কাজ করবে ওর মধ্যে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রচন্ড অলস। তো এই জায়গাটা ভালো করে প্রতিকার করা দরকার, বিশেষ করে রাহু। হ্যাঁ, প্রতিকার। এখানে শনি রাহু মঙ্গল 3টে জায়গা ভীষণ ডিস্টার্বেন্স পাচ্ছি, সঙ্গে চন্দ্রের জায়গাটা ডিস্টার্বেন্স আছেই। চন্দ্রের জায়গাটা ডিস্টার্বেন্স আছে, 100% আমি বলছি। চন্দ্রের জায়গাটা ডিস্টার্বেন্সের জন্য ওর মায়ের শরীরের উপর প্রভাব পড়বে। ওর মা কি মাঝে মধ্যে অসুস্থ হয়?
মা তো খুব অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। এই চন্দ্রের জায়গাটা, এই চন্দ্রের প্রতি, এই চন্দ্র খারাপ থাকলে পরে সেটা মায়ের ওপর এফেক্ট আসবেই, জাতকের বা জাতিকার যদি চন্দ্রের জায়গাটা খারাপ থাকে, ঠিক আছে? তো এইটার প্রতিকার করবেন অবশ্যই। এগুলো প্রতিকার করতে হবে, শুধু জানলে হবে না। হ্যাঁ, এগুলো প্রতিকার করতে হবে, নালে পরে কি হবে, ও একটা সময় শুধু অলস নয়, মেন্টাল টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, অবসাদ, যে আমার কিছু হচ্ছে না, ভীষণ হতাশগ্রস্ত হয়ে পড়ছি, এই ব্যাপারগুলো কিন্তু ওর মধ্যে কাজ করবে। এই জায়গাটা যাতে না আসে তার জন্য আগে থাকতে কিন্তু এই গ্রহ প্রতিকারটা করে দেওয়া অত্যন্ত দরকার। একদম আমরা জানবো, তার আগে আমি একটু বলে দিচ্ছি যে আপনারা স্যারকে কোথায় কখন পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বার যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন। এটাই কিন্তু আপনাদের হেল্পিং নাম্বার, এটাই কিন্তু আপনাদের কন্টাক্ট নাম্বার। সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন এবং রাত্রি 10টার পর আপনারা কথা বলুন। এটাই হলো বুকিং নাম্বার। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9748150037। এই নাম্বারটি হলো রেড বক্সে থাকা বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে রাত্রি 10টার পর আপনারা কথা বলুন। এবং কোথায় কখন পেয়ে যাচ্ছেন, কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন, কলকাতাতে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। আর এছাড়া যারা দূরের বন্ধু আসতে পারছেন না তাদের জন্য তিনি এই সুযোগটা রেখেছেন, অনলাইন প্রেডিকশন। এই প্রেডিকশনটা আপনি পেয়ে যাচ্ছেন, প্রতিকারটা যেমন পাচ্ছেন, আর যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে সেই প্রতিকারটাও তিনি দিচ্ছেন, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই সুযোগটাও তিনি রেখেছেন। আর সামনে যে রটন্তী কালী পুজো এবং শুভ অমাবস্যা বা শুভ যোগ রয়েছে, এই অমাবস্যাটিকে যদি আপনারা কাজে লাগাতে চান, চটপট আপনারা বুকিং করতে থাকুন এবং বুকিং করবেন অবশ্যই। এবং সেটাও কিন্তু আপনাদের একটা সুযোগ রেখেছেন তিনি, সেটা কিন্তু অর্ধেক ভিজিটের মাধ্যমে আপনাদের কিন্তু হস্তরেখা তিনি দেখে দিচ্ছেন। হস্তরেখা যেমন দেখে দিচ্ছেন তেমন আপনাদের প্রতিকার সেটাও আপনাদের অনেকটাই কমে হয়ে যাবে। সবকিছু আপনাদের ডিটেলস জানার জন্য ফোন নাম্বারটিকে আপনারা ব্যবহার করুন। আরেকবার আমি বলে দিচ্ছি, 9748150037। এটি হলো বুকিং নাম্বার। আমরা একটু আলোচনা আবার, দুটি বুকিং নাম্বার রেড বক্সে দেখা যাচ্ছে। একটি হচ্ছে 9748150037 আর একটা হচ্ছে 7449393701। এই দুটো নাম্বারে যদি দরকার পরে আমাকে আপনি কল করতে পারেন রাত্রিবেলা, রাতে 9:30 10টা নাগাদ। এখন আলোচনায় ফিরি, আলোচনায় ফিরে তারপর আবার আমরা ফোন নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি প্রথমেই একটু মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করি, কারণ এটা একটা ভাইটাল সমস্যা। সামনে তো অনেকেরই বিয়ের যোগ বা বিয়ের সময় আসছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মাঙ্গলিক দোষ যাদের আছে, মাঙ্গলিক দোষ কখন কিভাবে হয়? মাঙ্গলিক দোষ হয় মঙ্গল যখন লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে অবস্থান করে এবং এর একটা ডিগ্রি ওয়াইজ নির্দিষ্ট পার্টিকুলার ডিগ্রির মধ্যে যদি মঙ্গল থাকে, তবে সেই মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ বা তার নেগেটিভিটির ফলাফলটা দিতে সক্ষম হয়। এবার যদি দেখা যায় যে মাঙ্গলিক দোষের সঙ্গে যদি কোনো রকম রাহু এসে যুক্ত হয়, কোনো রকম বৃহস্পতি যুক্ত হয়, কোনো রকম শনি যুক্ত হয়, তাহলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার নেয় বা একটা বড়সড় আকার ধারণ করে। বিশেষ করে শনি যখন যুক্ত হয়, মাঙ্গলিক প্লাস বিষ দুটোই হয়, মানে বিষ দোষ হয়ে যাচ্ছে মাঙ্গলিক দোষের সাথে, তাতে গিয়ে জীবন একদম বিষময় হয়। তো এই যে মঙ্গল, এই মঙ্গল কি হয়, মঙ্গলের মধ্যে একটা সেপারেটিভ নেচার আছে, সেপারেটিভ টেন্ডেন্সি কাজ করে ভীষণভাবে। সেই জন্য এই মাঙ্গলিক দোষ যখন এই যে প্লেসমেন্টগুলোতে মঙ্গল যায়, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, সেক্ষেত্রে কিন্তু জাতকের ভেতর একটা লেথার্জেটিক ব্যাপার, একটা সেপারেটিভ নেচার, একটা সেপারেটিভ টেন্ডেন্সি প্রচুর পরিমাণে ইনপুট করে এবং সেক্ষেত্রে বৈবাহিক আফটার ম্যারেজের ক্ষেত্রে কিন্তু এটা একটা মারাত্মক রূপ ধারণ করে। কারণ কি, সবসময় একটুতে সে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। তার মধ্যে যে জেদ, তার মধ্যে তেজ, তার মধ্যে যে ক্রোধ, এই ব্যাপারগুলো মানে এত পরিমাণে সঞ্চারিত হয় যে কোনোভাবে সে অ্যাডজাস্ট করে উঠতে পারে না এবং তার জীবনে অটোমেটিক্যালি একটা দুঃখ যন্ত্রণা নেমে আসে। অনেক সময় ডিভোর্সও কিন্তু হয়ে যায়। বিশেষ করে মঙ্গল যদি সপ্তমপতি হয়ে দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু ডিভোর্স পর্যন্ত করিয়ে দিতে পারে যদি দ্বাদশপতি নক্ষত্রে অবস্থান করে থাকে। তো এই জায়গাটা ভালো করে অ্যালার্ট হওয়া দরকার, দেখে নেওয়া দরকার। অবশ্যই মাঙ্গলিক দোষ কিন্তু ক্যারিয়ারে তো এফেক্ট ফেলে, শুধুমাত্র বৈবাহিক জীবনে নয়, এবং আপনার পার্সোনাল লাইফে মানে কোনো রকম রোগ ভোগের সঞ্চার করে দিতে পারে। যেমন ব্লাড ক্যান্সার বা কোনো রকম টিভি জাতীয় রোগ, টিউমার, গল ব্লাডার বা মানে ব্লাড রিলেটেড যে কোনো রোগ। যেহেতু লাল গ্রহ রক্তের কারক, রক্তের কন্ট্রোলার মঙ্গল, সেক্ষেত্রে কিন্তু 100% এই প্রবলেমগুলো ক্রিয়েট করে। তার সঙ্গে কিন্তু যারা দেখবেন ভূ সম্পত্তিগত মামলা মোকদ্দমা চলছে, জমি জমা নিয়ে বিবাদ বিসংবাদ চলছে, দীর্ঘদিনের ধরে কোর্ট কেস চলছে, বা এমন কোনো ঝামেলার মধ্যে নিজেকে আপনি জড়িয়ে ফেলেছেন, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, নিষ্পত্তি খুঁজে পাচ্ছেন না, এই ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের ভূমিকা অনস্বীকার্য। এই ধরনের মঙ্গলের দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ কি, না হলে পরবর্তীকালে এইটা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকবে যখন কিন্তু আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না, তখন কিন্তু আপনার ধ্বংস হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আবার আমরা আলোচনায় ফিরবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে?
হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। নবদীপ সাহা বলছি বাগুইহাটি থেকে। নবদীপ সাহা বাগুইহাটি থেকে, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিষয় জানবো। তাহলে বয়স? বর্তমান বয়সটা বলুন। 31। কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মানে বিবাহ মানে আর কি মানে ভেঙে যাচ্ছে। আমি তো ওই জন্য জিজ্ঞেস জানতে চাইছি। জিজ্ঞেস করলাম যে কেরিয়ার এবং বিবাহ নিয়ে প্রশ্ন। কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি, ঠিক আছে। কি করেন আপনি বর্তমানে, কি করেন? আমি এখন মানে ফাস্ট ফুডের মানে ব্যবসা মানে করছিলাম। কিসের ব্যবসা বলছে? কিসের ব্যবসা? ফাস্ট ফুডের ব্যবসা করছি। ফাস্ট ফুড। ফাস্ট ফুডের বিজনেস fast করছেন, food এর সেটা ব্যবসা। ভালোভাবে চলছে আপনার এখন, তাই তো? বিজনেসের জায়গাটা আমার মানে ব্যবসায় কি মানে লস হচ্ছে। লস হচ্ছে মানে আগে চলেছিল ভালোভাবে, আগে ভালোভাবে চলতো। যখন খুলেছি তখন হ্যাঁ, এখন একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা সাকসেস আছে আপনার ভালো মতো। ফাস্ট ফুডের বিজনেসে আপনার ভালো মতন সাকসেস আছে। কেরিয়ারের জায়গাটা অত্যন্ত ভালো আছে, ঠিক আছে। কেরিয়ারের জন্য কোনো কিছু রেমেডির দরকার নেই, এই কোনো ব্যবসার জন্য কোনো কিছু করার দরকার নেই। নিজে থেকেই এই টাইমিংটা আবার ঘুরে যাবে। এপ্রিলের পর থেকে দেখবেন রমরমিয়ে ব্যবসা আবার চলবে, বুঝতে পেরেছেন, যেরকমটা আগে চলতো। তো ব্যবসার জায়গাটা অতটা প্রবলেমেটিক না, কেরিয়ারের জায়গাটা খুবই ভালো আছে। আর এই ফাস্ট ফুডটাকেই আপনি ধরে রাখবেন, ঠিক আছে। আর এই ফাস্ট ফুডের ব্যবসার জন্য কোনো রেমেডি করার আপনার দরকার নেই। মেন যে প্রবলেমের জায়গা সেটা হচ্ছে আপনার বিয়েটা ক্লিক করবে না। আপনার এখানে সম্বন্ধ আসবে, দেখবে, পছন্দ করবে, কিন্তু ভেঙে দেবে। আচ্ছা, বুঝতে পারছেন? এখন একটা কি মানে সম্বন্ধ এসেছে, ওটা কি আমাদের মানে হবে? মুশকিল আছে, হওয়া মুশকিল আছে। এটাও ভেঙে যাওয়ার চান্স রয়েছে, কারণ কি আপনার শনির জায়গাটা খুব খারাপ। বিলম্ব বিবাহ, ঠিক আছে। এর আগে এমন হয়েছে কখনো ফাইনালাইজড হয়ে আবার পিছিয়ে গেছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে এর আগে যেমন আর কি মানে সম্বন্ধ এসে দেখে একদম পছন্দ করছে মানে সেই মুহূর্তে গিয়ে আপনার কি মানে ভেঙে গেছে। হ্যাঁ, শেষ মুহূর্তে এসে গেলে, সেটাই আমি বলছি, সেটাই বলছি। এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা সব থেকে বেশি প্রবলেমেটিক ব্যাপার আছে। এবং এটা টোটালটাই হচ্ছে শনির কারণে। শনির যদি প্রতিকার করে দেয়া হয় তাহলে খুব শীঘ্র বিবাহ হয়ে যাবে। ঠিক আছে, আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই ফোন নাম্বারটিকে আপনারা ব্যবহার করুন। আরেকবার আমি বলে দিচ্ছি, ফোন নাম্বারটি 9748150037। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার, যেটা রেড বক্স আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন। প্লিজ আপনারা এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন এবং রাত্রি 10টার পরে কথা বলুন। এটাই বুকিং নাম্বার এবং রাত্রি 10টার পরে কথা বলুন। আরেকবার আমি বলে দিচ্ছি কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে, মেচেদা। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রেখেছেন এবং প্রতিকারটিও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। দেখুন, আমি একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে লাস্ট কলারের কথা অনুযায়ী আমি বলছি, ব্যবসা ফাস্ট ফুডের খুব ভালো চলেছিল যখন প্রথম ব্যবসা স্টার্ট করেছিল, ঠিক আছে। তো গ্রহের যদি সাপোর্ট থেকে থাকে তাহলে 100% কিন্তু সেই বিজনেসটা খুব ভালো প্রথমেতেই চলবে। এটা দেখে কিন্তু বোঝা যাবে যে আমি যেটা করেছি সেটা আমার প্রথমেই কতটা মানে চলছে, আমি কতটা সেখান থেকে বুঝতে পারছি। হঠাৎ করে সাময়িক কিছু খারাপ হয়েছে, কোনো অন্তর্দশা ঢুকেছে, খারাপ হয়েছে, সেটা আবার ঠিক হয়ে যাবে, পরের কথা। কিন্তু ফাস্ট ফুডের ব্যবসাটাই ওনার 100% হবে ভালো। সেই জায়গা থেকে ওনার ক্যারিয়ারটাও আছে ভালো। এবং বিয়ের জায়গাটা প্রবলেমেটিক, বিয়ের জায়গাটা প্রতিকার করতে হবে। তাহলে যেটা প্রতিকার আমাদের করতে হয় সেটা করতেই হয়, সেটা সেই জায়গাটা কোনোভাবে মানে টালাবার নয়, টালানো যায় না, প্রতিকার করতেই হবে। কিন্তু যেটা অটোমেটিক্যালি আমার ভালো আছে, কিন্তু সেটা এখন সাময়িক খারাপ চলছে, এমনি সেটা ঠিক হয়ে যেতে পারে, তাহলে তার জন্য কোনো প্রতিকারের দরকার হয় না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে চেম্বারে আসা মানেই বা আপনি বিচার করা মানেই আমি আপনাকে প্রত্যেকটা গ্রহে ধরে ধরে প্রতিকার দেবো, এমনটা কিন্তু নয়। দীপশাস্ত্রী কিন্তু এমন কাজ করে না। যেটা একান্তভাবে দরকার, ভীষণ প্রয়োজনীয়, সেটাই আমি দেবো। যদিও যেগুলো দরকার নেই বা যেগুলো এমনি থেকে ঠিক হয়ে যেতে পারে বা যেগুলো আপনার ঠিক হয়ে আছে, তার জন্য কোনো প্রতিকারের কিন্তু প্রয়োজন নেই। একদম সেটাই হলো মানে মেন কথা হলো যে যেটা ভালো হয় সেটাই আপনাকে বিশ্লেষণ করে তিনি বলে দেবেন, কিন্তু তার জন্য সেই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, যে এই মানুষটি দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু উপকার করে যাচ্ছেন। এই মানুষটির সান্নিধ্যে আসলে আপনার 100% আমার সর্বোচ্চ এবং চরম লক্ষ্য হচ্ছে আপনার ভালো করা, ঠিক আছে। আপনার যাতে টাকা পয়সা বিশেষ খরচা না হয় এবং যেটুকু না করলে নয় সেটুকু করা, সেটার মাধ্যমে আপনাকে পার করা, একদম প্রবলেম থেকে ওভারকাম করা, মানে প্রবলেম থেকে একদম বের করিয়ে আনা হচ্ছে, এটা আমার দায়িত্ব।
এটা আমার দায়িত্ব এবং আমি খুব গ্যারান্টি এবং চ্যালেঞ্জ সহকারে এই কাজ করে আসছি। সেই জন্য আমার কিন্তু মানুষের সঙ্গে একটা আত্মিক হৃদ্যতামূলক সম্পর্ক, ব্যবসায়িক নয়, একটা আন্তরিক হৃদ্যতামূলক সম্পর্ক। প্রত্যেকটা মানুষ এই জন্য আমাকে খুব ভালোবাসে, খুব রেসপেক্টও করে। একদম। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, শান্তা মল্লিক। আচ্ছা, আপনার বিষয় কি জানবেন? আমার ছোট ছেলে। আচ্ছা, ছোট ছেলের নাম, বয়সটা বলুন। কি নাম ছেলের? আমার ছোট ছেলের নাম সুমন পণ্ডিত, আর 94 সালে জন্ম হয়েছে। বয়স সুমন পণ্ডিত, 29। সুমন মল্লিক, আচ্ছা, 29 বছর। ক্যারিয়ার নিয়ে বা বিবাহ নিয়ে প্রশ্ন? বিবাহ না, আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাই। বেরোচ্ছে না, ওই জন্য আমারও ছেলেদের, আমার হাজবেন্ড সবাই। কথাটা খুব কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। বর্তমানে কি করে আপনার ছেলে? আমার ছেলে এখন পিএইচডি করছে আহমেদাবাদ ইউনিভার্সিটিতে। কি করছে? পিএইচডি করছে। পিএইচডি গবেষণা কি নিয়ে করছে? রিসার্চ কি নিয়ে করছে? আচ্ছা, ফিশার মাছ নিয়ে। আচ্ছা, ফিশার নিয়ে করছে। কিন্তু এইখানে তো ওর কেরিয়ারের জায়গাটা ফিশার নিয়ে করছে, কিন্তু ওর কেরিয়ারের যে জায়গাটা এখানে আমি পাচ্ছি, চন্দ্রের জায়গাটা ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? ফলে কিছু বাধা বিপত্তির ওকে সম্মুখীন হতে হবে। মানে জীবনের চলার শুরুতেই কিছু বাধা বিপত্তির সম্মুখীন। এখন কি কোনো সেরকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, এখনো তো মানে পেপার গুলো বেরোচ্ছে না, এখন লাস্ট স্টেজে বেরোচ্ছে না, 2-3টে পেপার জমা দিয়েছে। এইটাই হচ্ছে ব্যাপার। এগুলো ঝুলে থাকবে, পেন্ডিং থাকবে, বাধা বিপত্তি থাকবে, কারণ চন্দ্রের জায়গাটা ডিস্টার্বেন্স আছে, ঠিক আছে? জলের কারক গ্রহ চন্দ্র, ঠিক আছে? জল এবং জলীয় শস্য মানে মাছ, এবং সেই জায়গাটা থেকে আপনার ছেলে সেই সেক্টরেই রয়েছে। তাহলে চন্দ্রের জায়গাটা যদি ডিস্টার্বেন্স থাকে, তাহলে পরে ও জল রিলেটেড বা জলীয় শস্য রিলেটেড জায়গায় সাকসেস কখনোই পেতে পারে না। কোনো না কোনো বাধা বিপত্তি তার সম্মুখীন হতেই হবে, ঠিক আছে? এই চন্দ্রের আপনি প্রতিকার করিয়ে দিন, দেখবেন কেরিয়ার খুব ভালো তৈরি হয়ে যাবে। মানে একদম পেছন ফিরে তাকাতে হবে না, এটা ডিপ শাস্ত্রের গ্যারান্টি, ঠিক আছে? চন্দ্রের জায়গাটা আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে 100% কেরিয়ারের জায়গাটা কিন্তু ওর ঠিক হয়ে যাবে। আপনি ফোন নাম্বারটা লিখে নিন, বুকিং নাম্বার যেটা 9748150037, এই নাম্বারটি লিখে রাখুন। একটু প্রতিকারটা ভীষণ বৃহৎ সাফল্য, বুঝতে পেরেছেন? আপনার ছেলে মোটামুটি সবই কিন্তু ঠিক আছে চার্টে, অন্যান্য কিন্তু কিছু গ্রহদোষ বা মারাত্মক কিছু নেই, শুধু চন্দ্রের জায়গাটা ডিস্টার্বেন্স আছে। শুধু চন্দ্রের জায়গাটা আপনি প্রতিকার করে নিলে পরে ও যা কেরিয়ার পাবে সেরকম কেরিয়ার আর 10 জন পায় না, বুঝতে পেরেছেন? পেছন ফিরে আর তাকাতে হবে না, স্মুথ হবে তখন। খুবই হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি একটু যোগাযোগ করে নেবেন, তার কারণ এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। ওর কেরিয়ার আসলে মানুষ এগুলো ধরতে পারে না, এগুলো বুঝতে পারে না। একটু জায়গা যে গভর্নমেন্ট সার্ভিস, জটটাকে কাটাতে এই গত সপ্তাহে একটা ছেলে এসেছিল আমার চেম্বারেতে, এসেছিল নৈহাটি থেকে এসেছিল। তার গভর্নমেন্ট সার্ভিসে যোগ রয়েছে, ঠিক আছে, ভালো মতন রয়েছে, কিন্তু তাকে বিভিন্ন অ্যাস্ট্রোলজার কি করেছে, বিভিন্ন রকম প্রতিকার দিয়ে বসে রয়েছে, বলেছে গভর্নমেন্ট সার্ভিস তোমার হবে না, তোমার প্রাইভেটে তুমি যেরকম করছো করো, এরকম বলেছে। এবং তোমার গভর্নমেন্ট সার্ভিস হবেই হবে, তোমার এখানে যোগ রয়েছে, তুমি একটা ছোট্ট জায়গার প্রতিকার করার। বলছে আরে আপনি এই জায়গাটা বলেছে, এই জায়গাটা তো কেউ আমাকে বলেনি। আমরা দেখো এই জায়গাটা কি বলবে, এগুলো ধরতেই পারেনি তাই বলেনি, ঠিক আছে? এগুলো ধরার ব্যাপার রয়েছে। তো 100% সেই জায়গাটা আমি প্রতিকার করে দিয়েছি, ছেলেটির চাকরি হবেই হবে, সরকারি চাকরি ছেলেটির হবেই হবে, গ্যারান্টি একদম। সেই যে ছোট ছোট ব্যাপারগুলো থেকে থাকে, সবসময় যে জ্যোতিষীর কাছে গেলে যে টোটালি আমাকে গ্রহ প্রতিকার করতে হবে, হয়তো আমার কালসর্প দোষ রয়েছে, আমার ভৌম দোষ রয়েছে, আমার কেমদ্রুম দোষ রয়েছে, আমার গুরু চণ্ডাল দোষ রয়েছে, আমার দায়িত্ব দোষ রয়েছে, তাহলে সব প্রতিকার আমায় করতে হবে, তবে গিয়ে আমি চাকরি পাবো এমনটা নয়। মেন কোন জায়গা থেকে বাধাটা আসছে সেইটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে। এটাই কাজ একজন ভালো অ্যাস্ট্রোলজারের, এটাই কাজ যে প্রবলেমটা কোথা থেকে আসছে এটা দেখতে হবে, এবং ওই জায়গাটা যদি মেরামত করে দেওয়া যায় তাহলে আর 5টা জায়গা কোনো দরকারই নেই। আপনি যেটা চাইছেন সেটা পাবেন, পেতে বাধ্য। সঠিক যিনি বিচার করতে পারেন, সঠিক প্রতিকারও তিনি দেবেন, তার জন্য কিন্তু সেই মানুষটির কাছে আসতে হবে, সঠিক মানুষের কাছে আসুন। কারণ বারবার একটা কথাই বলে, বহু মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সঠিক মানুষের কাছে আসাটাই কিন্তু আপনার গ্রহের ব্যাপার। সেই গ্রহ যখন আপনার কাছে ফিরিয়ে দেবে, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেক শনিবার 1:40 মিনিট আপনার লাইভ অনুষ্ঠান দেখবেন, আবার পরবর্তী লাইভ নিয়ে আমরা ফিরে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার